গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো, সকালবেলা এখন বাজে 7:30। আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বৃষ্টি হচ্ছে তো তার জন্য। তো আজকে দেখো এখানে কি হয়েছে, একটা খুব ব্যথা। যাই হোক, তো রান্না করবো কি, তো ভালো লাগে না রান্না বান্না, কিছু খেতে ইচ্ছা করছে না। ভাবলাম বৃষ্টি পড়ছে, কি রান্না করবো। খিচুড়ি আমার ভালো লাগে না, ওই একবার একটু খেলাম ঠিক আছে, ওই বারবার ওই খিচুড়ি খাওয়া, পেট ভরে খিচুড়ি খাওয়া আমার ঠিক পছন্দ নয়। তার জন্য খিচুড়ি করবো না। আজকে রবিবার তো সবার ঘরে খিচুড়ি হবে, সাধারণত সবাই খিচুড়িই খাবে। আমি খিচুড়ি করবো না। আমি ইচ্ছা আছে, মাছ আছে, রুই মাছ আছে, রুই মাছের কোপ্তা কারি করবো আর রাইস করবো। ঠিক আছে, সব জোগাড়ই আছে, খালি কারি পাতাটা নেই। কারি পাতাটা নিয়ে আসি, গিয়ে রান্নাটা সেরে নিই। চলো বন্ধুরা, আর রান্না সেরে তারপর আসছি তোমাদের সাথে গল্প করতে। অনেক ইন্টারেস্টিং গল্প আছে, করা হয়নি, করব, বুঝেছো? চলো, তোমরা চাটা খেয়ে নাও ততক্ষণে, তারপর আমি রান্নাটা করে নিই। চলো, ভাতের জলটা বসিয়ে দিয়েছি, হোক। আর এই যে চাল ভিজোতে দিয়ে দিয়েছি, হোক। আগে চাপা দেওয়া হোক। আর হবে আলুর দম, আলুর দমের আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি, বুঝেছো? আর এই মাছ বার করে রেখেছি, এটা করব। আর এই যে কারি পাতা এনে দিয়েছে, জিরা রাইসে আমি কারি পাতা দেব, ওই জন্য কারি পাতা আনতে বলেছিলাম। আর বৃষ্টিতে তো অবস্থা খারাপ, কবে বৃষ্টি থামবে জানি না, কবে থামবে। বলছে তো আজকে বিকেলে থেমে যাবে। কি অবস্থা, সকালবেলা উঠে সব কাজকর্ম করলাম, উঠোন ফুটনগুলো ভালো করে ঝাঁটা দিয়ে ঝাঁট দিলাম, তো স্লিপ হয়ে যাবে, সব সময় বৃষ্টি পড়ছে না। সব করে নিয়ে আর তোমাদের দাদা চান করছে বাথরুমে, করে নিয়ে আর রান্না চাপাতে এসেছি। চলো বন্ধুরা, মাছটা রেডি করে ফেলেছি, এটাকে কোপ্তাটা ভেজে নিই। তেলও রেডি হয়ে গেছে মোটামুটি। আর এখানে আলুর দম হয়ে গেছে, রাইসটা খালি করবো, রাইসটা বাকি আছে। এত তাড়াতাড়ি করে, এত তাড়াতাড়িতে হয় সকালবেলা উঠে। দেখো হয়ে গেছে কোপ্তাগুলো, আর এখানে জিরা রাইসটাও বসিয়েছি, হয়েই গেছে। তো সব বন্ধ করে দিই। হয়ে গেল, চাপা দিয়ে দিচ্ছি। আর এইটা আমি এটা ফার্স্ট টাইম করছি বন্ধুরা, এই রেসিপিটা আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে? আজকে আমি তাড়াতাড়ি করে রেসিপিটা দিতে পারিনি, আজকে আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি, বুঝেছো? রেসিপিটা দিতে পারিনি, তবে এই রেসিপি আমি দেবো তোমাদেরকে। দেখো কি সুন্দর ভাজা হয়েছে এগুলো। এবার এটাকে আদা রসুন বেটে রেখেছি, কাজু বাদাম টমেটো পেঁয়াজ সব বেটে রেখেছি। এবার এটা শুধু ঝাল করে নেবো। চলো, হয়ে গেছে। সামান্য অল্প জল দিয়ে দেবো। এইটা জল টানবে জানো মাছেতে, তাই একটু সামান্য জল দিলাম, যাতে জলটা টেনে নেওয়ার পর একটু গ্রেভি থাকে, তার জন্য। এবার এগুলোকে দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব।
চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। তাড়াহুড়ো তো রান্না করলাম, আর বৃষ্টি তো থামবে না মনে হচ্ছে, এখন মানে 1 সপ্তাহ এখনও হবে। তো যাই হোক হোক, ওর কাছ তো হওয়ার, না হলেও অসুবিধা আছে। তো এইটাই, লোকে শুনলে হাসবে যে এই বৃষ্টিতে লোক খিচুড়ি খায়, আর আমি খাচ্ছি অন্য কিছু। আর চলো কি রান্না করলাম দেখি, যা খুব তাড়াতাড়ি তোমাদের দাদা বসেছে, তাকে ভাত দেবো, বুঝেছো? চলো চলো রান্নাটা কি করেছি দেখিয়ে দিয়ে, খুব দেরি হয়ে গেছে, ভাত দেবো তোমাদের দাদাকে। এই যে দেখেছো, জিরা রাইস, দারুণ সেন্ট উঠেছে বন্ধুরা। জিরা রাইসে সামাটা মিষ্টি দিতে হবে, নাহলে ভালো লাগবে না, মিষ্টি দিয়েই করেছি। আর এই যে আলুর দম, সাথে আলুর দম ভালো লাগে তাই আলুর দম করেছি। আর এই যে কোপ্তা, রুই মাছের কোপ্তা, তোমাদের তুলে দেখাই। এখন গরম আছে তো একটু কাইটা বেশি করেছি, মানে গ্রেভিটা বেশি করেছি জানো তো। কারণ হচ্ছে এটা গরম আছে, ঠান্ডা হলে না টেনে নেবে, যেহেতু এটা বেসন দিয়ে বাইন্ডিং করা আছে তার জন্য। চলো খেতে দিয়ে দিই এবার।